রাজ্যে নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী, বদলে গেলেন মুখ্য সচিব। পশ্চিমবঙ্গে নতুন মুখ্য সচিব করা হলো মনোজ আগরওয়ালকে, যিনি এসআইআর এবং বিধানসভা ভোট পর্বে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্বে ছিলেন। সোমবার রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেও উপস্থিত থাকতে দেখা গেছিল মনোজ আগরওয়ালকে। এরপরে নবান্নর তরফে মুখ্য সচিব হিসেবে তাকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এবার নজিরবিহীনভাবে রাজ্যের মুখ্য সচিব বদলে দিয়েছিল নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে তার জায়গায় মুখ্য সচিব করা হয় দুষ্মন্ত নারিয়ালাকে। এবার দুষ্মন্ত নারিয়ালাকে দিল্লিতে প্রধান রেসিডেন্ট কমিশনার পদে পাঠানো হলো, আর দুষ্মন্ত নারিয়ালার জায়গায় নতুন সরকারের মুখ্য সচিব করা হলো মনোজ আগরওয়ালকে। এর আগে বিধানসভা ভোটে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক এবং অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে শনিবার যে 5 জন মন্ত্রী হিসেবে শপথ নেন, সোমবার তাদের দফতর ভাগ করে দেওয়া হলো। দিলীপ ঘোষ পেলেন পঞ্চায়েত দফতর, সঙ্গে প্রাণী সম্পদ এবং কৃষি বিপণন দফতরেরও দায়িত্ব পেলেন তিনি। মাননীয় শিবরাজজির সঙ্গে কথা হয়েছিল ফান্ডের ব্যাপারে, যে রামজি সড়ক যোজনা, সে আবাস যোজনা, সবকিছু যে ফান্ডের ব্যাপারটা সমস্যা আছে এটা কেন্দ্র সরকার করবে। আর এখানে ম্যান পাওয়ারের প্রবলেম আছে, রিক্রুটমেন্ট চাই, সেটাও হবে। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে পুর ও নগরোন্নয়ন দপ্তর এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। হিউজ স্কোপ মানুষের জন্য কাজ করার, এবং প্রথম দিন থেকে যেটা বলে এসেছি যে সেবা করতে চাই, শাসন নয়। এত বড় একটি দায়িত্ব, এত বড় একটি দপ্তর, এবং তার সাথে সাথে আরেকটি দপ্তর মহিলা এবং শিশু কল্যাণ দেবার জন্য আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনেক অনেক ধন্যবাদ। বিজেপি সাংসদ থাকাকালীন মোদী সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন নিশীথ প্রামাণিক। এবার রাজ্যের প্রথম বিজেপি সরকারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করা হলো তাকে। পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব তাঁর হাতে। খাদ্যমন্ত্রী হলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। আদিবাসী উন্নয়ন মন্ত্রী করা হলো রানীবাঁধের বিজেপি বিধায়ক ক্ষুদিরাম টুডুকে। আমাদের অশোক কীর্তনিয়াকে দেওয়া হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর, ক্ষুদিরাম টুডুকে দেওয়া হয়েছে SC/ST ওয়েলফেয়ার, আর নিশীথ প্রামাণিককে দেওয়া হয়েছে ইউথ অ্যাফেয়ার্স। আগামী বুধ ও বৃহস্পতিবার বাকি জয়ী প্রার্থীদের শপথ নেওয়ার কথা। সামনের সোমবার মন্ত্রিসভার পরবর্তী বৈঠক হবে, সেখানে বাকি মন্ত্রীদের দফতর বন্টন করা হবে বলে সূত্রের খবর। রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। তবে রাজ্য সরকারে পালাবদল হলেও রাজ্যের সিংহভাগ পুরসভা এখনো তৃণমূলের দখলে। তার মধ্যে একটি দক্ষিণ দমদম পুরসভা। এই দিন সেখানে গিয়ে চেয়ারপারসনকে পুর পরিষেবা চালু রাখতে বললেন জয়ী 3 বিজেপি প্রার্থী। নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি 5 এবং 6 তারিখে বিভিন্ন ওয়ার্ডে যে নাগরিক পরিষেবা, পৌর পরিষেবা, সেই পরিষেবা বন্ধ হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে রাত্রিবেলা স্ট্রিট লাইট জ্বলছে, জঞ্জাল তোলা বন্ধ করে দিয়েছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে ড্রেন পরিষ্কার যে হতো সেটাকে টোটাল স্টপ করে দেওয়া হয়েছে। আমরা চেয়ারম্যান ম্যাডামকে বললাম যে আপনি কাউন্সিলরদের বলুন যে ওয়ার্ড অফিসগুলো রয়েছে সেখানে রেগুলারলি বসতে। দমদম, বিধাননগর এবং রাজারহাট গোপালপুর এই 3 বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ড মিলিয়ে দক্ষিণ দমদম পুরসভা। তার মধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দা পুরো পরিষেবা পাচ্ছেন না বলে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় সরব হন রাজারহাট গোপালপুরের জয়ী বিজেপি প্রার্থী তরুণ জ্যোতি তিওয়ারি। পৌরসভা তাদের পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে, এবং এটা ব্যর্থ হচ্ছে না, এটা ইচ্ছাকৃত করছে। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে 16টা ওয়ার্ড রাজারহাট গোপালপুরের মধ্যে পড়ে তাদেরকে, এবং সাউথ দমদম মিউনিসিপ্যালিটি যে 8টা ওয়ার্ড পড়ে তাদেরকে পরিষ্কার একটা কথা রিকোয়েস্ট করছি, রিকোয়েস্টই করছি যে আপনারা পৌর পরিষেবা দিতে বাধ্য। এরপরে এদিন দক্ষিণ দমদম পুরসভায় পৌঁছে গেলেন দমদমের জয়ী বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সী, রাজারহাট গোপালপুরে তরুণ জ্যোতি তিওয়ারি ও বিধাননগরে জয়ী বিজেপি প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায়। দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপারসন কস্তুরী চৌধুরীর সঙ্গে প্রাথমিক শুভেচ্ছা বিনিময় পরে বৈঠকে বসেন তারা। বৈঠকে ছিলেন পুরসভার অন্যান্য আধিকারিকরাও। মহানুভবতাকে কখনো দুর্বলতা ভেবে নেবেন না। আইনের পথে চলুন, আইনের সঙ্গে থাকুন। শাসকের আইন বন্ধ হয়ে গেছে, আইনের শাসন শুরু হয়ে গেছে 5 তারিখ থেকে, সেটা মাথায় রাখুন। কাউন্সিলরদের বিষয়টি জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপারসন। প্রত্যেক কাউন্সিলরকে বলে দিতে বলেছেন যে তারা যেন তাদের ওয়ার্ড অফিসে বসে নাগরিকদের জন্য যে পরিষেবা, সেই পরিষেবাটা যেন সুষ্ঠুভাবে প্রতিদিন নিয়ম মেনে দেন, তাতে যেন কোনো রকম খেদ না পড়ে। 2022 সালের 27শে ফেব্রুয়ারি পুরো ভোট হয়। দক্ষিণ দমদম পুরসভায় 35টি আসনের সবকটিতে জয়ী হয় তৃণমূল। জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।